নমস্কার বন্ধুরা, এমএনডি কিচেন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আবারও একটা নিউ রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি মাংসের টক। তো চলুন মাংসটাকে প্রথমে ধুয়ে নিই। মাংসটা এটা ছাল দিয়েই হবে, বেশিটা অংশ ছালই থাকবে। তো ছালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। হালকা একটু একটু মাংস আছে, একবার ধুয়েছিলাম, ফের আমি আরেকবার ধুয়ে নিলাম। তো মাংসগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি মাংসগুলোকে তুলে নিলাম। এখন আমি কড়াইটা উনুনের উপরে বসিয়ে দেব। কড়াইটা গরম হতে হতে আমি একটু ধনে আর জিরা ভেজে নেব। প্রথমে আমি ধনেটাও দিয়ে দিলাম, কারণ ধনেটা একটু আগেই দিতে হয়। তারপরে জিরেটাও দিয়ে দেব। ধনেটা একটু ভাজা হয়ে এসেছে, এখন আমি জিরেটাকে দিয়ে দেব। দুটোকে একসাথে ভেজে নামিয়ে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে বাটিতে নামিয়ে নেব। এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে। এখন আমি মাংসগুলোকে কড়াইতে দিয়ে দেব। মাংসটা একটু পড়ে গিয়েছিল। এবার লবণ হলুদ দিয়ে ভালো করে 5 মিনিটের জন্য আস্তে আস্তে করে ভেজে নেব। ভাজাটা একটু লাল লাল হয়ে আসলে, দেখুন একটু লাল লাল করে ভাজতে হবে। তার জন্য একটু আস্তে আস্তে জাল দিতে হবে। আস্তে আস্তে জাল দিয়ে আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। দেখছেন তো কীরকম তেল বেরোচ্ছে, কারণ এটা ছালে একটু তেলই বেরোয়। ছাল আপনারা যারা ফেলে দেন তারা ফেলবেন না, এইভাবে টক করে খেয়ে দেখবেন। তো এখন আমি একটু তেঁতুল বাটিতে গুলে নেব। তেঁতুলটাকে আমি বাটিতে গুলে নেব। তেঁতুলটা ভালো করে বাটিতে গুলে তেঁতুলের ছিপড়েটাকে ফেলে দেব। ওটাকে আমি ফেলে দেব। এখন দেখুন ভাজাটাও হয়ে এসেছে, তেল বেরিয়েছে। এখন আমি তেঁতুলটাকে ঢেলে দেব, সেই সাথে একটু পরিমাণে জল দিয়ে দেব। তো জলটা দিয়ে দেখুন টকের কালারটা একটু কেমন এসেছে। এখন আমি টকবক করে এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে একটা বাটিতে নামিয়ে নেব। নিয়ে আবারও আমি কড়াইটা ধুয়ে উনুনের পরে একটু বসিয়ে দেব। কড়াইটা আবারও আমি উনুনের উপরে বসিয়ে দিলাম। দেখুন এখন আমি একটু তেল দিয়ে দেবো। আবারও তেল দিয়ে একটু সর্ষে দিয়ে সর্ষেটা দিয়ে একটু ফাটিয়ে নেব। সর্ষেটা এভাবে ডলে ডলে ফাটিয়ে নেব। নিয়ে তেলটাকে হাতার ভিতরে নামিয়ে নেব। হাতা দিয়ে বাটির ভিতরে নামিয়ে নেব, কারণ তেলটা দিলে, তেলের উপরে মাংসটা দিলে তেলটা উড়ে যাবে। তার জন্য বাটিতে তেলটা নামিয়ে নিলাম। এখন আমি কড়াইতে মাংসটা ঢেলে দেব। তেজপাতা দিতে মনে ছিল না, তার জন্য পরে দিয়ে দিলাম।
তো এখন আমি মাংসটা ঢেলে দিলাম। মাংসটা দেখুন একটু টকবক করে ফুটছে। এখন আমি তেলটাকেও ঢেলে দেব। তেলটা পুরোটা ঢেলে দিলাম। দেখুন মাংসের কালারটা কি সুন্দর এসছে। তো এখন আমি আগে থেকে ভেজে রাখা জিরে ধনেটাকে বেটে নেব। ভালো করে একটু পেস্ট করে নেব যাতে দানা দানা না থাকে। এটাকে ভালো করে পেস্ট করে নেব। আপনারা চাইলে জিরে ধনে ভেজে গুঁড়ো করেও দিতে পারেন। তো এখন আমার বাটা হয়ে গেছে। এখন আমি টকে জিরে ধনেটা দিয়ে দেব। এখন একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। দেখুন চিনিটা দিলে মাংসের ফ্লেভারটা ভালো আসে। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এভাবে করে দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো আমি এখন একটু চেখে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। তো এখন লবণ টবণ পারফেক্ট হয়েছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। দেখুন মাংসের কালারটা কি সুন্দর এসেছে। এরকম করে আপনারাও বাড়িতে টকটা করতে পারেন খুব সহজে, মাত্র 2টি উপকরণ দিয়ে টকটা করতে পারবেন। দেখুন টকটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করে দেবেন একটু। দেখুন মাংসের কালারটা কি সুন্দর এসেছে। এটাতে একটু তেলটা একটু বেশিই লাগে কারণ ছালের। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। বাই।